একটি মানবিক আবেদন। আপনার আমার একটু সাহায্যে বেঁচে যেতে পারে ইয়াং তরুণ উদীয়মান একটি ছেলে। আজকে আমার সামনে যে লোকটা বসা আছেন উনি তার সন্তানের জন্য রাস্তায় নেমেছেন। আপনারা তার মুখ থেকে কিছু কথা শুনুন। দাদা, আপনার নাম? আমার নাম শ্রী রিপন চন্দ্র শীল। দাদা, আপনি কি কাজ করেন? আমি একটা সেলুনে কর্মচারী, কাজ করি সেলুনে। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লালমোহন পৌরসভা 8 নম্বর ওয়ার্ড। আপনার ছেলে মেয়ে কতজন? আমার এক ছেলে এক মেয়ে। এই বড় ছেলে, এই বড় ছেলে 17 বছর ওর বয়স। বয়স কত? 17 বছর। এই ছেলে কি পড়ালেখা করতো? পড়ালেখা করতো, মেট্রিক পরীক্ষার্থী ছিল। পরে পরীক্ষার 1 মাস আগে অসুস্থ হয়ে পড়ছে। তারপরে কি করছেন? তারপরে অসুস্থ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে লালমোহন হাসপাতালে ভর্তি করছি। লালমোহন হাসপাতালে। জি, তারপর? তারপর ওখান থেকে হাসপাতাল থেকে ডাক্তারে নাম কেটে দিয়েছে, বাসায় নিয়ে আসতে বলছে। বাসায় নিয়ে আসার পরে দেখি 2 দিন পরে দিয়ে বলে অবনতি হয়েছে। অবনতির পরে ইমার্জেন্সি আমি ঢাকা নিয়ে গেছি। লালমোহন ডাক্তার কি বলছিল? রোগটা কি? বলছে যে ওনার জ্বর, মাথা ব্যথা, বমি ছিল। জি। এই বমি থেকে যে ব্রেনে ইনফেকশন হয়েছে। জি, ব্রেনে ইনফেকশন হয়েছে। জি। ইনফেকশন পরে থেকে আমি ঢাকা নিয়ে গেছি ইমার্জেন্সি ভাবে। ঢাকা নিয়ে দেয়া ঢাকা মেডিকেলে ভর্তি করছি, নতুন বিল্ডিংয়ের 13 তলায়। জি। 13 তলায় 7 তলায় ভর্তি করছি। এখানে আমি 1 মাস 22 দিন ভর্তি ছিলাম। চিকিৎসা ছিলাম। চিকিৎসা দিয়ে পরবর্তী ধরা খেলো ব্রেন টিবি। জি, আচ্ছা। টিবি থেকে যে বলার দোনো চোখ অন্ধ হয়ে গেছে। দোনো চোখে আজ পর্যন্ত দেখেন, আজকে দীর্ঘ 10 মাস ধরে। আচ্ছা, 10 মাস ধরে আমার পোলা দেখে না চোখে। দোনো চোখ বন্ধ হয়ে গেছে, এখন দোনোটাই চোখে দেখে না। এর জন্য আপনি চিকিৎসা? পরে আবার এখান থেকে আসার পরে ঢাকা মেডিকেল 22 দিন থাকার পরে আবার ঢাকা চলে গেছি ছেলে নিয়ে। ঢাকা নিয়ে পিজিতে নিয়েছি। পিজিতে ভর্তি করার পরে ডাক্তারে বলছে, পরীক্ষা নিয়ে বলছে ব্রেন টিউমার, পানি জমছে। পরে আবার ব্রেন পানি জমার জন্য অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি। অপারেশন করাইছি। অপারেশন করার পরে এখন ঢাকা আবার 1 মাস 10 দিন পরে ঢাকা কোণে নিয়ে আসছি। এখন আবার ডাক্তার 1 মাস যাইতে কইছে। বলছে যে একটু উন্নত চিকিৎসার জন্য আপনি যদি ইন্ডিয়া নিতে পারেন তাহলে আপনার পোলা দীর্ঘ আগে সুস্থ হয়ে যেতে পারবে। আচ্ছা, আপনাদের কাছে এটা আমার আকুল আবেদন। আমি সন্তানের জন্য আপনার কাছে জীবন ভিক্ষা চাইছি। আমি বাবা হিসেবে আমার জন্য সবাই একটু সাহায্য করবেন। সবাই একটু আমার পাশে দাঁড়াবেন। আমার 2 টাকা সহযোগিতা করবেন। সবাই যে যতটুকু পারেন আমার সহযোগিতা করবেন। আপনার কাছে জোর অনুরোধ, জোর হাত পা ধরেছে, একটু সহযোগিতা করবেন। আপনার বিকাশ নগদ নাম্বার? আমার বিকাশ নাম্বার আমার কাছে আছে 01306998145। এটাই বিকাশ নাম্বার, এটাই নগদ নাম্বার। আচ্ছা, বর্তমানে আপনি ছেলের এই চিকিৎসা চালাইতে দিয়ে সংসারের অবস্থা কীরকম? আমার সংসারের অবস্থা খুব করুণ। যদি আমি একদিন কামাই করি আমার সংসার তাতে চলে না। আমার ছেলে ওষুধ লাগে 2700-1000 টাকার। আমি ওষুধ কিনবো না কামাই করব না, আমি টাকা জোগাবো। এই জন্য আমি রাস্তায় নামছি। টাকা উঠাইয়া সাহায্য মতো মাসের কাছে উঠাইয়া আমি একটু ইন্ডিয়া নিয়ে যাবো ছেলেরে সুস্থ করে দেবো। ছেলে বলে, বাবা আমি তো চোখে দেখতে পারি না। আমি সব ঠিক আছে বাবা, আমি একটু চোখে দেখতে পারি, যে তোমার একটু চোখে দেখাও আমারে। প্রিয় বন্ধুরা, একটা সন্তানের জন্য বাবার আকুতি আমি শুনেছি। তো আপনার আমার 1 টাকা দানে যদি একটা সন্তান তার জীবন ফিরে পায়, একটা বাবা যদি তার সন্তানকে ফিরে পায়, তাহলে আপনি সবাই আল্লাহর কাছে ভালো পাবো। যদি আপনাদের একটু দয়া হয় তো স্ক্রিনে বা ওই যে বাক্সের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে ছেলের বাবা ওনার সাথে যোগাযোগ করে ওনাকে দিতে পারেন, বা ওনার বিকাশে, বা আপনারা যদি চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেন। আকুল আবেদন থাকবে, যদি বিত্তবান কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন, যদি কেউ হাত বাড়িয়ে দেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুক, ভালো করুক। এই বাচ্চার জন্য আমরা সবাই দোয়া করি, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই। সবাই ভালো থাকবেন। সবাই একটু সহযোগিতা করছে আমার এই পর্যন্ত। আমি এই জন্য আসছি, আল্লাহর প্রতি ভরসা রেখে আসছি। আল্লাহর আমার পোলার উপর চাই রাখছে। আল্লাহ আমার পোলার সহযোগিতা আছে। সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য। সবাই একটু শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। এটা আপনার কাছে অনুরোধ, একটু সাহায্য হাত বাড়াই দিবেন আমার দিকে ভাই। আমার কাছে এটাই দোয়া রইল ভাই।